নমস্কার, আমি রত্না। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন স্যুপ। চিকেন স্যুপটা কিন্তু ঠান্ডার সময় খেতে খুবই ভালো লাগে, বিকালের দিকে গরম গরম। তবে আসুন আমরা দেখে নিই কীভাবে চিকেন স্যুপটা তৈরি করে। আমি এখানে 400 ml জল নেব। জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুন দেব, আদা কুচি দেব, গোলমরিচ দেব, দুটো টমেটো দেব এর মধ্যে। টমেটোটা আমি আগের থেকে একটু হালকা করে 4 ভাগে কেটে নিয়েছি, যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এবারে আমি 300 গ্রাম মতন চিকেন নিয়েছি। দশ থেকে 15 মিনিট মতন আমি এটাকে হাই ফ্লেম করে এটাকে সিদ্ধ করে নেব। দুটো কাঁচা লঙ্কা দেব, লবণ দেব 1.5 চামচ মতন, 1 চামচ আর 1 চামচের হাফ। দু চামচ মতন আমি তেল দেব, রিফাইন্ড তেল। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতন সিদ্ধ করে নেব চিকেনটাকে। 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু চিকেনের পিসগুলো আমি আলাদা একটা প্লেটে উঠিয়ে নেব। এবার অন্য প্লেটে রসুন, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা এগুলো সব উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। আর এই চিকেনের জলটা আমি ফেলবো না, আমি এটা ইউজ করব। এবার চিকেন নিয়ে চিকেনগুলো ছাড়িয়ে নিতে, এবার হাড়গুলো ফেলে দিতে হবে। আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি চিকেনগুলো, আর হাড়টা ফেলে দিচ্ছি। চিকেনের হাড়গুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসা উঠিয়ে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবার বাদ বাকি যা মশলাগুলো আছে সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মিক্সিতে পিষে নেব মশলাটা। দেখুন এইভাবে পিষে নিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, 2 চামচ মতন তেল দিলাম কড়াইতে। এবার মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিলাম। 5 থেকে 6 মিনিট মতন মশলাটা ফ্রাই করা লাগবে। সামান্য পরিমাণে হলুদ দেব। লঙ্কার গুঁড়ো বা লঙ্কা আমি আর দেবো না, কারণ গোলমরিচ দেওয়া আছে, দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে। আপনারা যদি ঝাল খান আপনাদের হিসাবে ঝালটা দেবেন। এবার ছাড়ানো চিকেনগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। 5 মিনিটের মতন মশলার মধ্যে ফ্রাই করে নেবো চিকেনগুলো। ফ্রাই করা হয়ে গেছে। এবার যে চিকেনের জলটা আমি আলাদা রেখে দিয়েছিলাম ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ নেব কর্নফ্লাওয়ার,
আর হাফ কাপ মতন জল দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারের দানা যাতে না থাকে। এটা স্যুপটাকে গাঢ় করতে সাহায্য করবে। কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। আর 5 মিনিট জাল পেলে স্যুপ তৈরি হয়ে যাবে। স্যুপ তৈরি হয়ে গেছে। আমি যেভাবে স্যুপ বানালাম এরকম করে আপনারাও ঘরে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে। একদম রেডি স্যুপ। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।